আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছ তাদেরকে আমি এরই সাথে শুভেচ্ছা এবং অভিনন্দনও জানাচ্ছি। তবে এখনও তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের পর্বে রাইট ফর্ম অফ ভার্ব এর দ্বিতীয় অংশ নিয়ে তোমাদের নিকট হাজির হয়েছি। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করছি। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ যার মধ্যে 10টি শূন্যস্থান রয়েছে এবং শুরুতেই দেখো যে বক্সের ভিতরে কিছু ওয়ার্ড দেওয়া আছে, অর্থাৎ ক্লু দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো সব হচ্ছে V1, কিন্তু এখন তোমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, অর্থাৎ যে ভার্বটি যে ফর্মে হবে সে অনুযায়ী তোমাদেরকে পূরণ করতে হবে। অবশ্যই আমার রাইট ফর্ম অফ ভার্বের প্রথম ভিডিওটি দেখে থাকলে তোমাদের কিছুটা সহজ হবে। তার মধ্যে আমি সেন্টেন্স প্যাটার্ন দিয়েছি, যদি কেউ দেখে না থাকো দেখে নাও, তাহলে আলহামদুলিল্লাহ তোমরা সহজে বুঝতে পারবে। দেখো প্রথম বক্সের ওয়ার্ডগুলো শাইন, শাইন হচ্ছে এটি V1, সবই V1। তারপরে রয়েছে বি বলতে 8টি ভার্ব বসতে পারে, অ্যামিজার, ওয়াজার, বি, বিং এবং বিন। এই 8টির যে কোনো যেটি প্রয়োজন হবে সেটি বসবে। তারপরে হচ্ছে স্টপ, অনার, রিন, দেখো রিন রাজত্ব করা বা শাসন করা, ফিল, আন্ডারস্ট্যান্ড, ট্রাম্প, ট্রাম্প মানে কি বিজয়ী হওয়া, প্রিচ প্রচার করা, প্রিভেন্ট বাধা দেওয়া বা প্রতিরোধ করা। প্রথমে দেখো ট্রুথ, এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি তোমরা এরকম রাইট ফর্ম অফ ভার্বের সাবজেক্টটি অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো তাহলে তোমরা ভেবে নিবে এটি সবসময় হয়, তাই এটি V1 লেখার চেষ্টা করবে। তবে হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড থাকলে তার কিভাবে হয় সেটা আমি বলবো। কিছু বিশেষ ওয়ার্ডের পরে বিশেষ কিছু তোমাদেরকে ভার্বের ফর্ম বসাতে হবে। দেখো ট্রুথ অলওয়েজ, এখানে V1 হবে। ট্রুথ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, V1 এর সাথে এজ যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে রিন কথাটি লিখতে পারি, রিন, রিনের সাথে এজ যুক্ত হলো রিনস। ট্রুথ অলওয়েজ রিনস দি ওয়ার্ল্ড। দ্বিতীয় দেখো ফলস মে, দেখো মে একটি মডাল ভার্ব মানে ডিফেক্টিভ ভার্ব। মডাল ভার্বের পরে V1 বসে। মে ড্যাশ ফর দ্য টাইম বিং, ফলসুড মে দেখো ট্রাম্প জয়ী হয়, অর্থাৎ মিথ্যা জয়ী হতে পারে শুধুমাত্র কিছু সময়ের জন্য। এরপরে দেখো দোজ হু, এটি একটু দেখার বিষয় রয়েছে। হু হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন, দোজ হচ্ছে একটি সাবজেক্ট, হু সাবজেক্ট। যদি হু দ্বারা কোনো পার্সনকে সাবজেক্টকে বোঝায় তাহলে হু বসে হলো সাবজেক্টের পরে, তারপরে ভার্ব ব্যবহার করতে হয়। এখানে হু, এখন দোজ দ্বারা একাধিক বুঝিয়েছে তাই এখানে প্লুরাল ভার্ব হবে। আর এখানে একটা জিনিস খেয়াল করো, মূল ভার্বটি এখানে দেওয়া আছে, তাহলে এখানে একটি অক্সিলারি ভার্ব হবে। এখন অক্সিলারি ভার্বটি কিন্তু এখন তোমার জন্য কিন্তু সহজ হয়ে গেল, যেহেতু এখানে দোজ বলতে একাধিক বুঝিয়েছে তাহলে V1 আর ব্যবহার করবে তুমি। তাহলে দোজ হু আর এনগেজড ইন, ইন একটি প্রিপোজিশন। তোমরা যখনই প্রিপোজিশনের পরে কোনো ভার্ব ব্যবহার করবে সে ভার্বের নাউন বানাতে হবে। নাউন যদি না থাকে তার সাথে ING যুক্ত করবে। কি বললাম? যখন প্রিপোজিশনের পরে ভার্ব হবে তখন কিন্তু সেই ভার্বের নাউন হবে, আর নাউন না থাকলে সেই ভার্বের সাথে ING যুক্ত করতে হবে। তাহলে এর উত্তর দাঁড়ায় ইন প্রিচিং। দেখো প্রিচের সাথে ING যুক্ত হলো, প্রিচিং দি ট্রুথ। এখন আমি আগেই বলেছি, এই যে দেখো দোজের পর হু ছিল, এই দোজ হচ্ছে তোমার একটি সাবজেক্ট, হু হচ্ছে আরেকটি সাবজেক্ট, তাহলে এখানে আরেকটি ভার্ব বসবে। আর এইটি যেহেতু তোমার এখানে অ্যাক্টিভ ছিল, কি বল প্যাসিভ ছিল, অ্যাক্টিভ নয় প্যাসিভ, এখানেও কিন্তু প্যাসিভ হবে। তাহলে দোজ হু আর এনগেজড ইন প্রিচিং দি ট্রুথ ড্যাশ বাই অল, তাহলে এখানে আসবে আর অনার্ড বাই অল।
কি আসবে? আর অনার্ড বাই অল। এখানে মূল ভার্বটি দেওয়া ছিল, শুধু অক্সিলারি লিখেছ, কিন্তু এখানে কিন্তু মূল ভার্বটি দেওয়া নেই, তাই তোমাকে অ্যামিজারের পরে বি3 লিখতে হচ্ছে। দোজ হু ড্যাশ ইন্টারেস্ট, দেখো এখানে কিন্তু এটি অ্যাক্টিভ হবে, প্যাসিভ নয়, কারণ যারা কি করে ইন্টারেস্টেড হয়, কি ফিল হবে এখানে, যারা আগ্রহী হয়। ইন টেলিং লাইস, ক্যান নট, দেখো এই যে এখানে ক্যান একটি আবার মডাল ভার্ব, এরপরে কিন্তু তোমাকে আবার V1 লিখতে হবে। প্লাস ক্যান নট ড্যাশ ইন লাইফ, ক্যান নট আমরা এখানে লিখতে পারি শাইন, ক্যান নট শাইন ইন লাইফ। দে মে প্রসপার সিমিংলি বাট দে ক্যান নট, আরও একবার এখানে মডেল রয়েছে, এখানে V1 হবে। ক্যান নট ড্যাশ অল দ্য টাইম, ক্যান নট এখানে হবে আন্ডার প্রিভেল, প্রিভেল তো জয়ী হওয়া, ক্যান নট প্রিভেল অল দ্য টাইম। যদি বক্সে ওয়ার্ডটি দেওয়া ছিল না, কিন্তু এটির উত্তর এটি হবে, প্রিভেল অল দ্য টাইম। Socrates throughout his life tried to preach the truth. He tries to make people, দেখো আরেকটি নোট দেখো, এখানে দেখো মূল ভার্বটি হচ্ছে ট্রাইস, এরপরে টু মেক, এটি হচ্ছে তোমার ইনফিনিটিভ। এখন এখানেও কিন্তু আরেকটি নন ফাইনাইট ভার্ব হবে, এটি ইনফিনিটিভ হবে। মেক ভার্বের পরে তোমার বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টু লেখা থাকবে না, এখানে টু ছাড়া V1 হবে। তা টু আন্ডারস্ট্যান্ড, what was good for them. He was troubled by the powerful people, yet he never dash teaching good things. তাহলে এটি অতীত ঘটনা, এখানে সক্রেটিসের কথা বলা হয়েছে, তাহলে এটি V2 কিন্তু লিখতে হবে, নেভার স্টপড টিচিং গুড থিংস। আমরা এবার আরেকটি প্রশ্ন দেখব, আরেকটি প্রশ্ন দেখো, বক্সের ওয়ার্ডগুলো প্রথমে টেক, গো, বিগিন, বিকাম, ডিজেল। তোমরা এগুলোর অর্থ জানো বিধায় আমি বললাম না। ডিজেল মানে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, তারপর হচ্ছে বি, আস্ক, গেট, ফিনিশ, হ্যাভ। তাহলে প্রতিটি V1। এখন তোমার ঘটনা প্রাসঙ্গিক, এটিকে অতীত না বর্তমান, সেটি অনুসারে তোমাদেরকে উত্তর লিখতে হবে। দেখেন বলা আছে ইট ড্যাশ এ ডে অফ আসার, অবশ্যই এইটি পাস্ট পিরিয়ড অফ টাইম, অর্থাৎ এটি V2-তে হবে। তাহলে যেহেতু এখানে বলা হচ্ছে ইট ড্যাশ এ ডে অফ আসার, এখানে হওয়া অর্থে আসবে, হওয়া অর্থে তোমার বসবে হলো ওয়াজ। তাহলে যে বি আছে, বি থেকে আমরা ওয়াজ পাচ্ছি, তাহলে এটি হলো ইট ওয়াজ এ ডে অফ আসার। ইট ড্যাশ সিন্স মর্নিং দ্যাট ডে, দেখো পাস্ট পিরিয়ড অফ টাইমে সিন্সের পরে টাইম উল্লেখ থাকলে তার পূর্বে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে আসে হ্যাড বিন ড্রিজলিং, ইট হ্যাড বিন ড্রিজলিং সিন্স মর্নিং দ্যাট ডে। আই ড্যাশ মাই মিল ওয়েন দ্য স্কাই, তাহলে এখানে কাজটা চলতেছিল, তাহলে আই অবশ্য ওয়াজ লিখবে। এরপরে দেখো এখানে যে ভার্বগুলো রয়েছে, এখানে ইটিং বা টেকিং, টেকিং এখানে হবে না, এখানে হ্যাভিং হবে। আই ওয়াজ হ্যাভিং মাই মিল ওয়ান দি স্কাই ড্যাশ ডার্ক, আকাশ হলো হওয়া অর্থে তোমার এখানে কিন্তু আর অ্যামিজার ওয়াজ নয়, এখানে বিকাম হবে। তাহলে বিকামের V2 হবে বিকেম ডার্ক, বিকেম ডার্ক উইথ ডেন্স ক্লাউড। আই হ্যাস্টিলি ড্যাশ মাই মিল, আমি আমার দ্রুততার সাথে আমার খাবার কী করলাম, শেষ করলাম। তাহলে এখানে ফিনিশের V2 হবে ফিনিশড, আই ফিনিশড মাই মিল অ্যান্ড ড্যাশ রেডি। অ্যান্ড দেখো এখানে এই যে এখানে V2 ছিল, এই ভার্বটি কিন্তু V2 হবে, তাহলে এটি হবে এখানে গট রেডি টু গো টু স্কুল। বিগ ড্রপস অফ রেইন, অর্থাৎ বৃষ্টি, বড় বড় বৃষ্টির ফোঁটা, ড্যাশ টু ফল, তাহলে এখানে পড়তে শুরু করেছিল, তাহলে বিগিনের V2 হবে বিগ্যান টু ফল বাই দেন। মাদার ড্যাশ মি, মাদার
টু ওয়েট, অবশ্যই মাদার আস্ক মি, টেল নাই যেহেতু, তাহলে এখানে মাদার আস্ক মি, মা আমাকে বলছে বি টু হবে অতীত ঘটনা, টু ওয়েট, বাট দ্যাট ওয়াজ নট পসিবল ফর মি, আই ড্যাশ মাই আমব্রেলা, আমি আমার ছাতা কী করলাম, নিলাম, তাহলে টেকের বিটি হচ্ছে এখানে টুক, আই টুক মাই আমব্রেলা অ্যান্ড সেট আউট, আই ড্যাশ অনলি এ ফিউ স্টেপস, আই হ্যাড গন, আমি মাত্র গেলাম, অনলি ফিউ স্টেপস, ওয়েন ইট বিগেন টু রেন, এখানে হ্যাড গন কেন হলো? যে তোমরা প্রশ্ন করতে, স্যার আপনি তো সবগুলোই ভি2 করলেন, এখানে হ্যাড গন কেন হলো? তাহলে এটার জন্য দেখো, ওয়েনের পরে যদি ভি2 থাকে ওয়েনের পরে, তাহলে ওয়েনের আগে হ্যাড প্লাস ভি3 হবে। এ দেখো, ওয়েন ইট বিগ্যান টু রেন, অর্থাৎ এই সেন্টেন্সে দুইটি ক্লজ রয়েছে এবং দুইটি ক্লজ যুক্ত হয়েছে ওয়েন দ্বারা। তো ওয়েনের পরে ভি2 থাকলে ওয়েনের আগে হ্যাড প্লাস ভি3 লিখতে হবে, তাই এখানে হ্যাড গন কথাটি আসলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার সাজেস্ট অনুসারে তোমরা লিখো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। তাহলে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।